আসসালামু আলাইকুম। আমরা দুই বন্ধু আজকে আসছি নারায়ণগঞ্জ বন্দরে আসলামের সে বিখ্যাত বিরিয়ানি খাইতে। সো আমাদের আসতে আসতে প্রায় পৌনে তিনটার মতো বাইজা গেছে। সো খুবই এক্সাইটেড আমরা বিরিয়ানি খাবো, কিন্তু আয়শা দেখি মানে খুবই হতাশ, কারণ এত পরিমাণে লোকজন এবং এত মানুষজন, মানে কি আর বলার, মানে পুরো একবারে। আর এটা হচ্ছে 8 নাম্বার ডেক শুনতেছি, একবারে শেষ পর্যায়ে। সো আমাদের আইডিয়াই ছিল না যে এত মানুষ হবে, এবং ঠিকই পাশে দিয়ে আমরা আসলে বিলিভ করতে পারতেছিলাম না যে একটা জায়গায় বিরিয়ানি খেতে আসছি শুক্রবার বা বৃহস্পতিবার না, আমরা আসছিলাম হচ্ছে সোমবার দিন। এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষের খাবার দাবার প্রতিদিন অ্যারেঞ্জ করে 8টা ডেকে। সো আমি আসলে প্রচণ্ড শকড খাইলাম যে কি হইলো এটা। সো ওনারা দেখতেছি অলরেডি ব্যবসা গোছানো, মানে শেষ পর্যায়ে কমপ্লিট। সো আমার ফ্রেন্ড ভিডিও করতেছে, মালয়েশিয়া থেকে আসছে ও, ওকে আসলে নিয়ে গেলাম এখানে। তো অলরেডি দেখি ঘড়িতে 3টা 20 বাজে। সো পাশে আরেকজন বললো কান্দির পাড় বিরিয়ানি আছে একটা, সো ওইটাও অনেক ফেমাস, ওনারাও রান্না করে। সো আসলাম। দেখো আল্লাহ একবার কিসমতে সবচেয়ে ভালোটা রাখছে। ঠিক আছে, একবারে মনে করো যে গরমটা চুলা থেকে নামবো, ওয়েট করে এরপর খাইয়া যাবো। সব লাড়কি চুলা, হ্যাঁ সব লাগবে। এখানে কয় কয় প্লেট হইব? এনো এনো 60 প্লেট মাল হইব। 60 প্লেট মাল না? গোস্ত জোড়া ছিলে তো ঢুকই। প্রথম গেছে 104 কেজি গোস্ত আর চাইলে। আচ্ছা। আর এটা হইলো 60 প্লেট মাল, এটা অল্প। প্রতিদিন আপনাকে এরকম 3 4 5 দেখ দেয়, হ্যাঁ? না না না, তাইলে? আমরা তিনটা যায়, তিনটা প্রতিদিন তিনটা। প্রতিদিন 3টা। হ্যাঁ, বেশি চাহিদা আছে স্যার, আমরা এই পর্যন্তই করি। আসলামের 6টা শেষ ব্যাগ ফেরত দিতেছে আমরা এনে চাপ করি আয় করব সব। হ্যাঁ, আসলামে কিন্তু আসলামে দেখলাম যে গোস্ত দেয়, এরকম মানে আমরা মানে চোখের আইডিয়া দেখলাম যে গোস্ত দেয় ভালো। কিন্তু তারপরও মনটা আসলে আসলামের বিরিয়ানির প্রতি আকর্ষণ হয়ে গেছে, কারণ ওটা পাই নাই, এই কারণে আরও বেশি আহ, মানে পেন লাগতেছিল, আর মনটা ভেঙে গেছে আমাদের। কিন্তু কি করার, আমার কাছে মনে হইতেছে এটা একটা বিরিয়ানি গ্রাম, কারণ যেভাবে সবাই বিরিয়ানি খাইতেছে এই এলাকায়। ঠিক আছে, কাপ দই পাওয়া যায়, কান্দির পার বিরিয়ানি, প্রোপাইটার রাজু আহমেদ। হ্যাঁ, কলাকাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কান্দিরপার বন্দর, নারায়ণগঞ্জ। এখানে ঘরোয়া পরিবেশে রুচিসম্মত খাবার পরিবেশন করা হয়, এমনি পয় পরিষ্কার আছে, ক্লিন। নল্লিও পাওয়া যায়। আচ্ছা, এইটাতে নল্লি নাই। এখন রান্না হইতেছে 60 জনেরটা। আরো লোকজন বাড়তেছে। আছে আছে, আধা ঘন্টার মতো সময় লাগবে। আধা ঘন্টা? হ্যাঁ, আমরা ওয়েট করতেছি, যদি একবার নামতেছে, গরম ডেক খেতে হবে। আসলাম বেরিয়েছেন না? আমাদেরকে বলছিল আধা ঘন্টা বা 20 মিনিটের মতো লাগবে, কিন্তু সেখানে প্রায় 1 ঘন্টার মতো লাগলো। তো তারপরও কিছু করার নাই, ওয়েট করছি। এখন এই যে খাবার দাবার এবং দেখতেছি অনেক লোক আসতেছে আসলাম থেকে রিফিউজ হয়ে, প্রায় অলরেডি ওনারা 60 জনের অ্যারেঞ্জ করছিল। বাত এরকম থাকবে। না না ওই আমাকে সিরিয়ালটা লেখে এই পাশে একজনের নাম লিখতেছে, একজনই সালাদ খাইতেছে, একজনে বাড়তেছে। আসলে আসলামেরটাতে না পাওয়াতে আজকে এই কারণে কান্দে এটা সবাই খাইতে আসতেছে। আলহামদুলিল্লাহ, শুরু করো না দিন। বেশি গরম? কোনরকম আজকে খাইয়া যাই, নেক্সট আসলামেরটা খানা দেবো ইনশাল্লাহ। না, এটাও খারাপ দেয়নি, এটাও খারাপ দেয়নি। সিরিয়াসলি আমার কাছে এতটা মজা লাগে নাই, জাস্ট পেট ভরার জন্য খাইছি, ওনার সামনেই বলতেছি। বাট মাংসের পরিমাণ ভালো ছিল, রাইস ফুটে নেই, টেস্টিং সল্ট ইউজ করছে। সো আসলামেরটা না পেলে চলে যাওয়াই ভালো, এছাড়া এখানে খাওয়াটা দরকার নেই আমার মতে। আমাদের 3টা দই,
ওইটাই ভালো লাগছিল, ওই দই 3টা। তাও শেষ পর্যায়ে এখানে মানুষজন একটা হাইপ নিয়ে খাইতেছে, পুরা হচ্ছে এটা মানে কি বলে একটা বিরিয়ানি গ্রাম হয়ে গেছে। বাট আসলামেরটাই হচ্ছে স্পেশাল আমার কাছে, সবাই বলল। এবং উনি এবং ওনার ছেলে মিলে, আসলে ওনারা মানুষের যাতে না খেয়ে ফেরত যায় এখানে এত দূর আইসা, এই জন্যেই এগুলা এটা বিক্রি করতেছে। দ্যাটস ইট, এছাড়া হামুরি আর কিছুই না। আর ডালের একটা ইয়া দিছে, বাট টেস্টিং সল্ট ইউজ করাতে দেশের যেটা স্বাদ এটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে তো ভালো লাগে নাই।